এই হচ্ছে মিলিবাগ বা ছোট মাছি, যে নারিকেল গাছের জন্য খুব খুব ভয়ঙ্কর। এই মিলিবাগগুলো যেমন নারিকেল গাছের গ্রোথ নষ্ট করে, তার সাথে এর যে পাতাগুলো হয় সেই পাতাগুলোর সমস্ত পুষ্টি খেয়ে ফেলে। এই হচ্ছে পোকা, হ্যাঁ। আর নিচে যে সারফেসে এগুলো সব ওদের ডিম। এই সাদা মাছিটা একদম প্রজাপতির মতো, ছোট 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 প্রাণী, হ্যাঁ, দেখতে দারুণ সুন্দর কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। আর এই পোকার ব্যাপকতা বেশি হয়ে গেলে এই গাছের কাণ্ডগুলা, গাছের উপরিভাগটা, এই নিচের পোষণগুলা এর মধ্যে কালো কালো দাগ হয়ে যায়। বন এলাকা হয়, খুব কঠিন হয়ে পড়তেছে আমাদের এই মিলিবাগ দমন করা। এবার আমরা একটু অন্য মাত্রার ডোজ প্ল্যান করতেছি এই মিলিবাগগুলোর জন্য। প্রত্যেকটা গাছের এই অবস্থা। আমাদের স্প্রে করার জন্য গাছগুলো যেহেতু বড় হচ্ছে, তো আগাম এই বড় মেশিনটা আমরা কিনে ফেলছি, যাতে করে বড় বড় ডিস্টেন্সেও যেন গাছে স্প্রে করা যায়। ছোটো স্প্রে মেশিনগুলো দিয়ে হাইটটা রিচ করা যায় না। আমরা গত বছর এই সিলেকশন আর কেমোজল এই দুইটা ওষুধ ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পাইছিলাম। এবারও চিন্তাভাবনা করতেছি যে বর্ষার শুরুতেই গাছে আবার এই সাদা পোকার যেহেতু ব্যাপকতা বাড়তেছে, তো কেমোজল আর সিলেকশনই এবারও ব্যবহার করব। 1 লিটারে 2 ml করে কেমোজল আর সিলেকশন দিলাম, তো 10 লিটারের মতো জল আছে এখানে। টোটাল 20 ml করে দিয়েছি। দেখতে চাই এবারের ডোজটা আসলে কতখানি কাজ করছে এই মিলিবাগের উপরে। আর আমাদের এখানে যেহেতু জলের সমস্যা, পুকুরের জলই আমরা ব্যবহার করি গাছে বা যে কোনো স্প্রে করার ক্ষেত্রে। আর এই দ্রবণটা খুব ভালো মতো মিক্স করে দিতে হবে, যাতে করে পুরো ওষুধটা সমস্ত জলে ছড়া যায়। আর ওষুধের কার্যকারিতাও যেন এই পোকার উপরে ঠিকঠাক পড়ে। আর অবশ্যই স্প্রে করার সময় আপনারা মাস্ক ব্যবহার করবেন, কারণ এই কেমিক্যালগুলো তো খুব বিষাক্ত। স্প্রে মেশিনে দেওয়ার পরে এগুলো তো অনেক জায়গায় ছড়ায় পড়ে। তো আমরা পুকুরে যেমন সাবধানতা অবলম্বন করি, তার সাথে আমরা নিজেদের ক্ষেত্রেও সাবধানতা বজায় রাখার চেষ্টা করি আর কি। মাস্ক ইজ মাস্ট। চলো আবার একটু এই যে গাছের গোড়াগুলোতে একটু স্প্রে করে দিস তো। কোনো গাছে যেন কোনো পাতার গোড়া যেন মিস না হয়, ঠিক আছে? একটা বেঁচে যাওয়া মানে কিন্তু আবার সরো। এই বড় মেশিনটা কেনার সবচেয়ে বড় কারণ এটাই, মানে আস্তে আস্তে নারিকেল গাছগুলো তো আরও বড় হবে, তো এটার মাথায় পৌঁছানোর জন্য খুব স্পিড লাগে। আর অবশ্যই স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে গাছের নিচের পাশটা, উপরের পাশটা প্রপারলি যেন ভেজে। এছাড়া পোকা মরার সম্ভাবনা খুব কম থাকে। একবারে যদি আসলে বেশিরভাগই ডান না করা যায় এই স্প্রে, লাভ নাই তো, আবার অন্য গাছ থেকে গাছে চলে আসবে। তোরা যা স্প্রে করিস, কয়দিন সময় লাগে স্প্রে করতে? আর নারকেল গাছের সবচেয়ে ভয়ঙ্কর যে 2-1টা রোগ, তার মধ্যে কিন্তু এই মিলিবাগ অন্যতম।